আজকে আমি পোড়া মশলা দিয়ে চিকেন কষার রেসিপি শেয়ার করছি। তার জন্য প্রথমে হাফ কিলো থেকে একটু বেশি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে। এরপর আমি একে একে স্বাদ মতো নুন, লেবুর রস আর টক দই দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি। চিকেন রেস্টে থাকতে থাকতে পোড়া মশলাটা করে নেব। তার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে পুড়ে নেব। আর এদিকে আমি আধ ঘন্টা পর চিকেনটাকে ফ্রাই করে নেব লাল লাল করে। তার জন্য কড়াইতে তেল গরম করে একে একে চিকেনগুলো দিয়ে দিলাম। আর এই কড়াইটার মধ্যে আমার চিকেনগুলো লেগে যাচ্ছিল, তাই আমি ননস্টিক একটা ফ্রাইং প্যান নিয়ে চিকেনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেন ভাজা হয়ে গেলে এবারে আমি ফোড়নের জন্য একটা মশলা করব। তার জন্য নিয়েছি গোটা গরম মশলা, সাজিরে আর মরিচ। আমি এটা একটা হামালদিস্তায় থেতো করে নিচ্ছি। এই মশলাটা আমি ফোড়নে দিব। আর এদিকে আমি পুড়ে রেখেছিলাম যে সেই মশলাগুলো একটা মিহি পেস্ট তৈরি করে নিব। সব মশলা তৈরি হয়ে গেছে। এবার সেই কড়াইতেই আরেকটু তেল দিয়ে ফোড়নে থেতো করা মশলা দিয়ে আর পোড়া মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। আর লবণটা কিন্তু একদম বুঝে শুনে দিতে হবে, কারণ চিকেন ম্যারিনেটের সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল তাই। এবার আমি কয়েক টুকরো আলু দিয়েছি। এই আলুটা চাইলে কিন্তু কেউ স্কিপ করতে পারে। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিব, তেল না ছেড়ে যাওয়া পর্যন্ত। মশলা কষানো হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে আবার নেড়ে চেড়ে আমি গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে আবার ঢাকা দিয়ে গ্যাসটা লো আঁচে রেখে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিব। একদম মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিব। আর বলছি, যারা এই রেসিপিটা বানিয়েছেন ঠিক আছে, যারা বানাননি তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর এই রেসিপির স্বাদ হলো রেগুলার চিকেনের মতোই, তবে একটু ঝাঁঝ বেশি হয় এই রেসিপিটা। ধন্যবাদ।